তারা আচরণবিধি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন, জনসভা করছেন। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যখন একটা পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে আচরণবিধি লঙ্ঘন করা হয়, এটা আসলে ইঙ্গিত করে যে এই নির্বাচনে এবং অন্যান্য সকলকেও উদ্বুদ্ধ করে আচরণবিধি লঙ্ঘন করার জন্য। আমরা ইতিপূর্বে দেখেছি নির্বাচন কমিশন একটা ব্যাখ্যাহীনভাবেই আমাদের আহ্বায়ক সহ আমাদের দুজন প্রার্থীকে শোকজ দিয়েছে, কিন্তু এইভাবে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের পরে যখন নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন আমরা আমাদের পূর্বের যে অবস্থান নির্বাচন কমিশন সম্পর্কে সেটা আবার পুনর্ব্যক্ত করতে হয়। নির্বাচন কমিশনের যে সক্ষমতা নির্বাচন আয়োজন করার এবং পক্ষপাতহীনতা সেটা প্রশ্নবিদ্ধ হয়। আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, এটা আমরা নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না, আমরা বলবো যে আচরণবিধি সবার জন্য সমান এবং সবাইকে সেটা মানতে বাধ্য করতে হবে। প্রার্থীরা পোস্টার ব্যবহার করছেন, এবার স্পষ্টভাবে পোস্টার ব্যবহার করায় নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনকে অবশ্যই তাদের যে নিয়মগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত সংখ্যার সাথে দেখেছি, আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়, কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে রাতের ভোট হয়, ভিতরে ভোট কারচুপি হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে এক ধরনের যোগ সাজসের মাধ্যমে ভোট কারচুপি হয়। এবারের নির্বাচনেও খুবই আশঙ্কাজনকভাবে আমরা দেখেছি যে যেই বিধি তৈরি করা হয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে কেন্দ্রের বাইরে থাকতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে যদি সিভিল ম্যাজিস্ট্রেট তাকে ডাকেন তাহলে সে ভেতরে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর থেকে ডেপ্লয়েড আছে এবং তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ডেপ্লয়েড আছে। যখন সেনাবাহিনীর নিজস্ব ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তখন আবার কেন তাকে সিভিল ম্যাজিস্ট্রেট ডাকতে হবে? যখন আপনি পুরোটাই সিভিল ম্যাজিস্ট্রেটের কাছে ছেড়ে দেন, ঠিক আগের প্রক্রিয়ায় আবার নির্বাচনী এই বিধিটা করেন, তখন স্পষ্টভাবেই বোঝা যায় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার ইলেকশনে এক ধরনের রিগিং এবং এক ধরনের ইঞ্জিনিয়ারিং করার একটা ষড়যন্ত্র আছে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর যারা মাঠে দায়িত্বে আছেন তারা অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক। তারা যদি নির্বাচনের কেন্দ্রে সেই অ্যাক্সেসটা পান সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে এবং তাদেরকে সেই অ্যাক্সেস থেকে বঞ্চিত করার জন্যই তাদেরকে কেন্দ্রের বাইরে রাখা হয়েছে পূর্ববর্তী নির্বাচনগুলোর মতো। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দ্বারা করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি।